সেই রোমের ইটালি অঞ্চল থেকে সফর করে হযরত শুআইব রাদিয়াল্লাহু তাআলা আনহু সফর করে গেছেন মদিনায়, রাসূলের কাছে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়েছেন। আল্লাহ রাসূল বলেন, এ আমার পরিবারের সদস্য, আমার নিকটবর্তী, আর রাসূলের আপন চাচা আবু লাহাব। আপন চাচা কে? আবু লাহাব। এত বেয়াদবি করেছে, আল্লাহ তাআলা বললেন তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। আবু লাহাবের ব্যাপারে আল্লাহ তাআলা বদদুয়ার আয়াত নাজিল করলেন, ধ্বংস হোক আবু লাহাব। কিয়ামত পর্যন্ত পৃথিবীর সমস্ত মুসলমানরা কোরআন তেলাওয়াত করবে তো, সূরা লাহাব তেলাওয়াত করবে তো, আবু লাহাবের উপরে বদদুয়া দেওয়া এটা ফরজ। কারো জন্য দোয়া করা ফরজ, কারো জন্য বদদুয়া দেওয়া ফরজ। কথা বুঝতে পারছেন? তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, এটা খুব সুন্দর দোয়া। তো এই কাফের কথাটার স্বীকৃতি যারা না দিবে, অর্থাৎ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী, এই কথাটা যারা মানবে না তারা কি বলেন? এবং এই জাস্টিসটা করার জন্য, মানে এই বিচারটা করার জন্য যদি কেউ বলে কে কাফের কে মুসলমান, এটা আমাদের বলার কি দরকার আছে? এটা আল্লাহই বিচার করবে। বলেন, এইটা কি কোনো বুঝমান মুসলমানের কথা না মূর্খ মুসলমানের কথা? এটা মূর্খ মুসলমানের কথা। আরে প্রত্যেকটা জিনিসের একটা সুস্পষ্ট নীতিমালা থাকা চাই, ঠিক না? গোজামিল কিছু না, সুস্পষ্ট একটা নীতিমালা থাকা চাই। এটা বলতে হবে যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এক হাদিসে রাসূল বলছেন আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী আর আমার পরে আর কোনো নবী নাই। কোরআন মাজিদে আল্লাহ বলেছেন, হ্যাঁ, ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন, মুহাম্মদ আল্লাহ তাআলার রাসূল ও খাতামান নাবিয়্যিন, এবং তিনি শেষ নবী। খাতামুন নাবিয়্যিন মানে কি? শেষ, ওনার পরে আর কোন নবী নাই, এটা কোরআন মাজিদে আল্লাহ বলেছেন। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ বলেছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী। কোরআনেও আল্লাহ বলেছেন, হাদিসে রাসূল বলেছেন। এরপরে কারো কোনো বক্তব্য থাকতে পারে? আর কারো কোনো যুক্তি থাকতে পারে? শোনেন, জাহান্নামী মানুষের যুক্তি বেশি, আর এই যুক্তির প্রবক্তা হচ্ছে শয়তান। ফেরেশতাদের মধ্যে যুক্তি কম, এতাআতের গুণ বেশি। এতাআত মানে অনুসরণ করার গুণ বেশি, আদেশকে পালন করার গুণ বেশি। যারা জান্নাতি মানুষ তারা আদেশ পালন করে, যুক্তি কম দেখায়। আর যারা জাহান্নামী মানুষ আদেশ পালন কম করে, যুক্তি বেশি দেখায়। কথা বুঝতে পারছেন? যেমন শয়তান যুক্তি দেখাইছে যে আল্লাহ এই মাটির তৈরি আদমরে আপনি বলেন আমারে সিজদা করতে, এটা কোন যুক্তিতে বলেন? এ তো মাটির তৈরি, আমি আগুনের তৈরি, তো এইরকম বেইনসাফি একটা আদেশ আমারে কেমনে দেন আপনি? নাউজুবিল্লাহ বলবেন না? কি বলেন? আল্লাহ বলছেন ফাসাজাদু লি আদম, ফাসজুদু লি আদম, বিভিন্ন জায়গায় বলছে যে আমার আদমকে সিজদা করো। ফেরেশতারা কোনো যুক্তি দেখায় নাই, সাথে সাথে সিজদায় পড়ে গেছে। সুবহানাল্লাহ কি বাড়িতে বলবেন? যদি বলেন আল্লাহ বলছেন যে সিজদা করো আমার আদমকে, ফেরেশতারা এতটুকুই এনাফ, সাথে সাথে সিজদায় পড়ে গেছে। শয়তান যুক্তি দেখাবা শুরু করছে, পরিণতি কি হয়েছে? অভিশপ্ত শয়তান। আমাদের সমাজেও দেখবেন কিছু ক্রিটিক্যাল শ্রেণীর মানুষ আছে, খুব ক্রিটিক্যাল, কোনো কথা সোজাভাবে নিবে না। সে কথা বলেন, জুমার দিন জুমার খতিব খুতবা দিচ্ছে, উনি বসে বসে উল্টাটা বানাইতেছে, মানে খতিব যা বক্তব্য দিচ্ছে এটার এগেনিস্টে কি কি আছে এইটা নোট করতেছে, ওইটা বলবে সে। ও খুব সিরিয়াস প্রকৃতির মানুষ, খুব খারাপ। এটা সব মসজিদে আছে, সব জায়গায় আছে, কম বেশি সব জায়গায় আছে। ও যুক্তি একটা দেখাবি। ভাইরা আমার, আমরা মুসলমান, আমাদের এত যুক্তি টুক্তির দরকার নাই। আল্লাহ আমাদের স্রষ্টা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের রাসূল এবং শেষ রাসূল, ঠিক না? এই কথার মধ্যে আমরা একমত। আল্লাহর দয়া
এই দরজা দিয়ে আসে, আর এই দয়া দিয়েই আল্লাহ আপনার জন্য জান্নাতের বরাদ্দ রেখেছেন। আল্লাহ আমাদেরকে কবুল করুন, বলুন আমিন। সম্মানিত হাজিরিন, 800 কোটি মানুষের মধ্যে 200 কোটি বিলিভার্স বিশ্বাসী, এক আল্লাহতে বিশ্বাস করে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী, শেষ নবী, এটা বিশ্বাস করে। এরপরে 600 কোটি মানুষ ডিসবিলিভার্স, এরা আল্লাহতে বিশ্বাস করলেও আল্লাহর সাথে শিরিক করে। কি করে? আল্লাহর সাথে শরীক সাব্যস্ত করে, যে আল্লাহর সন্তান আছে, আল্লাহর বিবি আছে, নাউজুবিল্লাহ। আর মূর্তি পূজারীরা মনে করে আল্লাহ তো আছে, তবে উনি উপরে থাকে, নিচে মূর্তি আছে, তো মূর্তিরে ধরলেই আল্লাহরে পাওয়া যাবে, এরকম ভাবে আর কি ভেবে থাকে। এক একজন এক এক প্রক্রিয়ায়। শুধুমাত্র নাস্তিক ছাড়া, এথিস্ট ছাড়া স্রষ্টাতে বিশ্বাস করে না এমন মানুষ পৃথিবীতে নেই। নাস্তিকরা শুধু স্রষ্টাতে বিশ্বাস করে না, আর যারা স্রষ্টাতে বিশ্বাস করে না এরা পৃথিবীতে বেঁচে থাকার অধিকার রাখে না। কথাটা খেয়াল রাখেন, যারা স্রষ্টাই বিশ্বাস করে না এরা পৃথিবীতে বেঁচে থাকার অধিকার রাখে না। আসমান এমনি হয়েছে? আস্তে কথা বলছেন কেন? আসমান কি এমনি সৃষ্টি হয়েছে, না কেউ সৃষ্টি করছেন? জমিন কেউ সৃষ্টি করেছেন? তিনি কে? নদী নালাগুলো কে সৃষ্টি করেছেন? পাহাড়গুলো, সাগর মহাসাগর, মানুষ, তো এই এত কিছু আল্লাহ করলেন। এগুলো আমি বলি নাই, আপনারা যে স্বীকৃতিগুলো দিয়েছেন এগুলো কোরআন মাজিদে আল্লাহ বলেছেন। অনেক জায়গায় বিভিন্নভাবে অংশ অংশ করে জিজ্ঞাসা করেছেন, আচ্ছা বলো তো আসমান কে সৃষ্টি করেছেন? কোরআন শরীফে আল্লাহ প্রশ্ন করেছেন, আম্মান খালাকাস সামাওয়াত, বলো তো আসমান কে সৃষ্টি করেছেন? হ্যাঁ, এরপরে কোথাও প্রশ্ন করেছেন, বলো তো সাগরগুলো কে সৃষ্টি করেছেন? বলো তো নদী নাদাগুলো কে সৃষ্টি করেছেন? বলো তো তোমাদের মাটির নিচের গভীরতম অংশ থেকে পানি কে উপরে উঠায়? পানির স্তর যে নিচে নামতেছে খবর আছে? খবর আছে আপনাদের? খবর নাই। ঢাকা শহরে কুকুর বিড়ালও থাকবে না। পানির স্তর যদি নিচে থেমে যায় আর পানি যদি উপরে না ওঠে, কে থাকবে এখানে মরতে? বলেন, কে থাকবে এখানে মরতে? পানির স্তর অত্যন্ত আশঙ্কাজনিতভাবে পানির স্তর নিচে নামতেছে। বিভিন্ন জায়গায় পানি পাওয়া যাচ্ছে না নিচে, গ্রাম অঞ্চলে পাওয়া যায় না, লেয়ার খুঁজে পাওয়া যায় না। আর কোরআন মাজিদে আল্লাহ বলেছেন একটা সময় আসবে কিয়ামতের আগে আমি পানির স্তর রাতে রাতে সময়ে সময়ে শুধুই নিচে নামাবো। খুঁজে পাবে না পানি, পানির অভাবে মরবে মানুষ। মানুষের পাপাচারের বাজার এত গরম যে হাতে ধরে 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 আল্লাহর গজব টেনে টেনে আনতেছে, ইচ্ছে করে ধরে ধরে টেনে টেনে আনতেছে। 70 বৎসরের ভিতরে দুবাই, আরব আমিরাত জীবনে এমন বন্যা দেখে নাই, এমন গজব দেখে নাই। আরব বিশ্বটাকে নাপাক বানিয়ে ফেলেছে, ওরা নষ্ট বানিয়ে ফেলেছে, ঠিক কিনা? নবী রাসূলদের পদচারণার পুণ্যভূমিগুলো এই জাজিরাতুল আরবে 100 লক্ষের উপরে নবী রাসূল জন্ম দিয়েছেন আল্লাহ। পদে পদে ক্ষণে ক্ষণে রাস্তায় রাস্তায় পাহাড়ের মোড়ে মোড়ে নবীদের যাতায়াতের পদচারণা। আর সেই জায়গাগুলো পশ্চিমাতের অপসংস্কৃতি ঢুকিয়ে মুসলমানদের রাষ্ট্র বলে আর এগুলো মনে হয় না। দুবাই শহরে কেউ যদি গিয়ে থাকেন, যদি দুবাইয়ের বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলো যদি কেউ ঘুরে থাকেন, মনে হবে না, কশ্চিনকালে মনে হবে না যে এটা মুসলমানের কোনো দেশ। ঠিক আসতে বলেন কেন? না দেখেন না, কিছু দেখেন না? হাদিসে আসছে নগ্ন পায়ে মরুভূমিতে ঘুরে বেড়ানো ওই সমস্ত রাখালেরা একটা সময় আল্লাহর দেওয়া খনিজ সম্পদ পেয়ে আকাশচুম্বী অট্টালিকা তৈরি করবে। অপরাধের মাত্রা এমন ভাবে বাড়বে, স্রষ্টা বলতে একজন আছে এ কথা এদের আচরণে মনে হবে না।
নবীদের পুণ্যভূমিতে ওরা হিন্দুদের মূর্তি পূজা করার বিশাল মন্দির বানায়। হিন্দুর দেশেও এত বড় মন্দির নাই, ওই দেশে এত বড় মূর্তি। এখন সৌদি আরবে মূর্তি বানাবার অনুমোদন দেওয়া হয়েছে এবং বিশাল কি বলে মূর্তি যেখানে থেকে এটাকে কি বলে মন্দির বানাবার ব্যবস্থা করা হয়েছে। সম্মানিত হাজিরিন, হাদিসের মধ্যে আসছে এই নগ্ন পায়ে আরবরা, নগ্ন পায়ে বলতে জুতা নাই, পায়ে জুতা নাই, জুতা যে পরবো জুতাও নাই। এদের মূল প্রফেশন ছিল মরুভূমিতে উট ভেড়া ছাগল চড়ায়া বিদুইনের মতো জীবন চালানো। আর এরা আল্লাহর দেওয়া খনিজ সম্পদ পাওয়ার পরে সারা দুনিয়া মনে হয় এরা কিনে ফেলেছে, ঠিক না? এক একটা আরবদের দেশের দিকে তাকায় দেখেন কি অবস্থা। যেই পরিমাণ খাবার এরা নষ্ট করে, যেই পরিমাণ খাবার ওরা নষ্ট করে, এই পরিমাণ খাবার দিয়া গরিব দুই একটা দেশ চলতে পারে, নষ্ট করা খাবার দিয়া চলতে পারে। এদের মধ্যে কোনো অনুভূতি নাই। ফিলিস্তিনের মুসলমানেরা উট ভেড়া দুম্বা যে সমস্ত ঘাস জমিনে খায়, ওই ঘাস খেয়ে জীবন ধারণ করছে। রসুলের জামানায় হাদিস শুনেছিলাম, আমরা হাদিস পড়েছি, সাহাবায়ে কেরাম ক্ষুধার যন্ত্রণায় নিজেরা স্বামী স্ত্রী কিছু খেতেন না। ছোট বাচ্চাগুলোকে সান্ত্বনা দেওয়ার জন্যে পাতিলের মধ্যে পানি বসিয়ে নিচে আগুন ধরায় রাখতেন। বাচ্চাদেরকে বুঝাইতেন যে রান্না হচ্ছে, তোমাদেরকে কিছু দেওয়া হবে, মূলত পাতিলে কিচ্ছু নাই, পানি ছাড়া। গত 2 দিন আগে দৃশ্য দেখলাম ফিলিস্তিনে গাজায়, এরকম একটা পরিবারে কোনো খাবার নাই, বাচ্চাগুলো পাশে বসে আছে, একটা খালি পাতিলের মধ্যে একটু পানি দিয়ে জাল দিচ্ছে, বাচ্চাগুলোকে সান্ত্বনা দিচ্ছে যে তোমাদেরকে কিছু দেওয়া হবে। ওই ঘটনা আজ থেকে 1450 বছর আগের, আর এই ঘটনা 2024 সালে। রসুল বলেন মাটির নিচ থেকে যে তেল উঠে, তেল এটা আরবদের বাপদাদার কামাই। কথা বলেন না কেন, জোরে বলেন না কেন? মাটির নিচ থেকে যে গ্যাস উত্তোলন করে, এটা কি ওদের বাপদাদার কামাই? এটা কার দেওয়া নিয়ামত? আল্লাহর দেওয়া নিয়ামত, আল্লাহর দেওয়া নিয়ামত। আমার দেশেও মানুষ যেভাবে জুলুম, যেভাবে মানুষ পাপাচারে লিপ্ত হচ্ছে, আল্লাহর দেওয়া নিয়ামত গ্যাসটা যদি আল্লাহ বন্ধ করে দেয়, যে মাটির নিচ থেকে আর গ্যাস উঠবে না, কই যাবেন? আপনারা ভাবছেন দাদারা আপনাদেরকে গ্যাস দিবে? ঘুমের ঘরে স্বপ্ন দেখতেছেন, ঘুমের ঘরে স্বপ্ন দেখছেন যেই দাদারা ঈদের দিন সীমানা পার হয়ে এসে বাংলাদেশের স্বাধীন সার্বভৌম একটা রাষ্ট্রে কৃষকদেরকে গুলি করে, ওরা দিবে আপনাদেরকে গ্যাস, ওরা দিবে পানি। বাংলাদেশের যদি গ্যাসের কূপগুলো বন্ধ হয়ে যায়, আপনার আমার পরিণতি কি হবে? সমস্ত নিয়ামত ভোগ করেন আল্লাহর। গ্যাস না থাকলে বিদ্যুতের কোন সেক্টর চলবে না, কোন ফ্যাক্টরি চলবে না, গ্যাস না থাকলে কোনো উৎপাদন হবে না। আল্লাহর দেওয়া নিয়ামত ভোগ করে গ্যাসের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করে এসি রুমে বসে আল্লাহর বিরুদ্ধে আপনারা আইন রচনা করেন, আল্লাহর আইনের বিরুদ্ধে আইন রচনা করেন। আপনারা সেই লোক। পাপের বাজার আর কত গরম করবেন? পাপের বাজারটা আর কত গরম করবেন? রসুল বলেছেন, আরব ওই সমস্ত নগ্নপায়ী ছাগল রাখালেরা, ভেড়া রাখালেরা, উট রাখালেরা একটা সময় আসবে লাল থুলি জ্বরে। এটা তো আসছে প্রাকৃতিক বিপর্যয়, একটা ঝড় তুফানার পানিতে
বেসে গেছে। রসুল বলেন আবার সে আরব বনগ্নবাহী রাখালেরা জীবন ধারণের জন্য আবারও পায়ের জুতা খুলে মরুভূমিতে ছুটতে হবে, জীবন বাঁচাবার জন্য ছুটতে হবে। বিশাল প্রশস্ত রাস্তা, বিশাল কিছু বুর্জ আল খলিফার মতো আকাশচুম্বী বিল্ডিং, কিছু থাকবে না। লাল ধুলি জোরে আগুন দিয়া পুরায়া গোটা জনপদ ধ্বংস করে দিবে। পুরো আরব ভূমি মরুভূমিতে পরিণত হবে, মরুভূমি। এই শত শত আপনার কি বলে 100 কয় তালা জানি এটা, 156 তালা না কত তালা, রসুল বলেছেন এই সব এমন এক লাল ধুলিঝড় আসবে। ধুলিঝড়ের কারণে আরব দেশে মরুভূমিতে ধুলিঝড় হয় ভাই, ধুলিঝড়ের কারণে গোটা জনপদ এই ধুলার নিচে চাপা পড়বে, পুরো জনপদ ধুলার নিচে চাপা পড়বে। এটা ওয়ার্নিং মাত্র। বিভিন্ন জায়গায় আল্লাহ ওয়ার্নিং দেয়, বাংলাদেশের মাঝে মধ্যে ওয়ার্নিং দেয় না? ওদের দেশে ওয়ার্নিং কই? মার্সিডিজ বেঞ্জের গাড়িগুলো তো পানিতে ভাসতেছে এখন। দুবাইয়ের এত ব্যস্ততম এই বিমানবন্দর, মনে হয় যেন সাগরের উপরে বিমান চড়তেছে, ঠিক না? কই পারলেন না মোকাবিলা করতে? আল্লাহ তাআলার গজবের বহির্প্রকাশ এগুলো, আল্লাহর আযাবের বহির্প্রকাশ। প্রকৃতি মানুষ বিরুদ্ধ কখন হয়? যখন মানুষ তার স্রষ্টার বিরুদ্ধে অবস্থান নেয়, তখন প্রকৃতি মানুষের উপরে বিরূপ প্রভাব ফেলে আর দোষ দেয় প্রকৃতির বিরূপ প্রভাব। প্রকৃতি কি? এই প্রকৃতি কি আবার? মানুষ যখন জুলুম করে, আল্লাহ তার গোটা জগৎকে মানুষের উপরে চড়াও করে দেয়। আল্লাহ আপনি হেফাজত করেন, আল্লাহ আপনি হেফাজত করেন। ইসরায়েলের সাথে ওরা হাত মিলায়, ওরা ইসরায়েলের সাথে হাত মিলায়, হ্যাঁ বলে কি? আর আমি যে আয়াত পড়ছি আল্লাহ তাআলা কি বলেন দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পুরো আয়াতের তর্জমা সম্ভব না, সময় শেষ। আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, নিশ্চয়ই মুমিন যারা এরা পরস্পর একে অন্যের ভাই। এ ভাই কথা বুঝেন, কথা খুব খেয়াল করে বুঝেন। আপনি আমার ভাই না, শ্বশুর না, জামাই, এটা না। মুমিন যারা এদের একটা জাতীয় পরিচয় আছে। জাতীয় পরিচয়টা হচ্ছে এরা পরস্পরে ভাই ভাই। এটা কে দিয়েছেন এই পরিচয়টা? যদি বলেন কে দিয়েছেন? আল্লাহ। শুধু তাই না, আরো বলেছেন ফাসলিহু বাইনা আখাওয়াইকুম, যদি তাদের নিজেদের মধ্যে কোনো যায় ঝামেলা হয়, নিজেরা এটা না বাড়ায়া সংশোধন করে নেবে। যদি বলেন এই গুণ আছে আমাদের মধ্যে, এই গুণ আছে। হ্যাঁ হ্যাঁ, ওয়াত্তাকুল্লাহ, আল্লাহরে ভয় করো। লাআল্লাকুম তুরহামুন, যাতে করে তোমাদের উপরে দয়া করা হয়। দুইটা কথা এখানে। মুমিনরা পরস্পরে ভাই ভাই, মুমিনরা পরস্পরে কি? হ্যাঁ। আর যদি যাই ঝামেলা হয়, 2 নম্বর কথা ওয়া আসলিহু, আল্লাহ বলেন ফাসলিহু বাইনা আখাওয়াইকুম, 2 মুমিনের মধ্যে যদি কোনো যাই ঝামেলা হয়, তর্ক বিতর্ক হয়, সামান্য ঝগড়াঝাটি হয়, এটাকে বাড়ায়ও না, ফুসলায়ও না, না ফুসলাইয়া এদেরকে মিলাইয়া দাও। কি করে দাও? আচ্ছা বলেন, এই নীতিটা যদি বিশ্বের 200 কোটি মুসলমান ফলো করত, পৃথিবীর কোন অপশক্তির শক্তি ছিল মুসলমানদের দিকে আঙ্গুল উঠাবার? আপনারা আমার কথা বোঝেন না? বোঝেন নাই? সারা পৃথিবীর ইমানদাররা, মুসলমানরা একজন আরেকজনের কি? জোরে বলুন। সৌদি আরবের মুসলমানরা আমাদের জন্য কি? দুবাইয়ের মুসলমানরা আমাদের জন্য কি? আপনার আমেরিকার মুসলমানরা আমাদের জন্য কি? ওমানের মুসলমানরা আমাদের জন্য কি? বাহরাইনের মুসলমানদের জন্য আমরা কি? ভাই না? জোরে বলেন। তার মানে সারা বিশ্বের মুসলমানরা একজন আরেকজনের ভাই। এই জাতীয় পরিচয়টা আমি দিয়েছি না আল্লাহ দিয়েছেন? আমার দেওয়া না আল্লাহর দেওয়া? পরিচয় দিয়েছেন আল্লাহ যে মুসলমানরা একজন আরেকজনের ভাই।
যারা এক কথায় বিশ্বাস করে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইন্নামাল মুমিনুনা ইখওয়া। আল্লাহ বলেন এই মুমিনরা একজন আরেকজনের ভাই। হাদিস শরীফে আল্লাহর রাসূল বলেন আল মুসলিমু আখুল মুসলিম, এক মুসলমান আর এক মুসলমানের ভাই। আল্লাহ দিয়েছেন কোরআনুল কারিমে সূরা হুজুরাত 10 নম্বর আয়াত। আল্লাহ বলেন এক মুসলমান আর এক মুসলমানের ভাই, এক মুমিন আর এক মুমিনের ভাই। হাদিস শরীফে রাসূল বলেন আল মুসলিমু আখুল মুসলিম, এক মুসলমান আর এক মুসলমানের ভাই। তার মানে এই কথা দিবালোকের ন্যায় সুস্পষ্ট প্রতীয়মান। সারা পৃথিবীর এই 200 কোটি মুসলমান পরস্পরের জাতীয় পরিচয়, তারা ভাই। তারা কি ভাই? পরিচয় অস্পষ্ট না সুস্পষ্ট? আচ্ছা, তাহলে আপনার ভাইকে কেউ মারল, আপনি বসে আঙ্গুল চুষবেন, প্রতিবাদ করবেন না? আপনি কিছু বলবেন না? আপনার দুঃখ লাগবে না? ফিলিস্তিনি মুসলমানদেরই হালত কেন আজকে? তাহলে সারা পৃথিবীর মুসলমানরা ক্ষুদ্র ক্ষুদ্রভাবে কখনো ফিলিস্তিনের মুসলমানদেরকে মারে, কোনো কেউ কিছুই করতে পারে না। কখনো গুজরাটের মুসলমানদেরকে মারে, মালাউনেরা মারে, কেউ কিচ্ছু করতে পারে না, কসাইয়ের মতো আচরণ করে, ঠিক কিনা জোরে বলেন? কখনো কাশ্মীরের মুসলমান মারে, কেউ কিচ্ছু করতে পারে না। কখনো চীনে উইঘুর মুসলমানদেরকে কচু কাটা করে, কেউ কিচ্ছু বলতে পারে না। উইঘুরের মুসলমানদের কাছে সেন্সর লাগানো, মুসলমানরা কোথাও যেতে পারে না, স্বাধীনভাবে কথা বলতে পারে না বর্তমান পৃথিবীতে। আপনার কখনো মায়ানমারে মুসলমান মারে, কচু কাটা করে, কেউ কিচ্ছু বলতে পারে না। চেচনিয়া, বসনিয়া, আরাকানে মুসলমান মারে, কেউ কিচ্ছু বলতে পারে না। তা আপনারা কিসের ভাই? আল্লাহর দেওয়া এই পরিচয় কই নিলেন আপনারা? বিশ্বাস করুন, কোরআনে কারিমের এই আয়াতকে অস্বীকার করেছে পৃথিবীর সমস্ত মুসলিম শাসকেরা। এরা আল্লাহর এই কোরআনের আয়াতটাকে অস্বীকার করেছে কারণ করে এরা বিশ্বাস করে না। বলেন 57টা রাষ্ট্র, মুসলিম রাষ্ট্র ঐক্যবদ্ধভাবে ভাইয়ের পরিচয় নিয়ে যদি একটা হুঙ্কার দিত, একটা হুঙ্কার, ইসরায়েল তো আরব বিশ্বে থাকবারই কথা না। কথাটি কিনা জোরে বলেন? এদিক সেদিক তাকাবে তো দূরের কথা, ও তো আরব বিশ্বে থাকারই কথা না। সমস্ত আরব বিশ্বের শাসকদের দিকে তাকিয়ে দেখুন, নেফাকত আর মুনাফিকিতে ওরা ব্যস্ত। সৌদি আরবে ব্যাপক হারে এখন সিনেমা হল বানাবার প্রতিযোগিতা চলছে। সিনেমা তৈরি করেছে সৌদি আরবে, সিনেমা। সৌদি আর নারী সিনেমার নায়িকা হয়েছে। এই সিনেমা সারা ওয়ার্ল্ডে প্রদর্শিত হচ্ছে। নবীর শহর মদিনায় সিনেমা হল তৈরি হচ্ছে। সমস্ত জেলা শহরগুলো সিনেমা হল হচ্ছে সৌদি আরবে। এবং বড় আকারের মূর্তি বানাবার জন্য মন্দিরের জন্য জায়গা বরাদ্দ দেওয়া হয়েছে। সারাটা জীবন যে মূর্তির বিরুদ্ধে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সংগ্রাম করেছেন, 100 লক্ষের উপরে নবী রাসূল যে মূর্তির বিরুদ্ধে সংগ্রাম করেছেন, এই মূর্তি প্রতিস্থাপনের চেষ্টা করছে ওরা। তো ওরা ধ্বংস হবে না? কি বলেন? এরা ধ্বংস হবে না? এরা ধ্বংস হবে ইনশাআল্লাহ, এরা ধ্বংস হবে। মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ আল্লাহর রাসূল। মুহাম্মদ কার রাসূল? জোরে বলুন। ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার, এবং মুহাম্মাদের সাথী যারা, অর্থাৎ সাহাবায়ে কেরাম এবং ঈমানদাররা, মুমিনরা, আশিদ্দাউ আলাল কুফফার, কাফেরদের জন্য যারা আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করে না অথবা আল্লাহর সাথে শরীক সাব্যস্ত করে, এই কাফেরদের সাথে মুসলমানরা, এই মুমিনরা, নবীর সাথীরা অনেক কঠোর, অনেক কঠোর। এটা মুসলিম ভিত্তিক, অমুসলিম আপনার সাম্প্রদায়িকতা না, এটা কাফেরদের বিরুদ্ধে সাম্প্রদায়িকতা না। ইসলাম ইনসাফপূর্ণ
ব্যবহারের, সৌজন্যতার জিন্দিগি চালাবার নির্দেশ দেয়। কিন্তু আল্লাহ বলে দিয়েছেন কাফেরদের ব্যাপারে মুসলমানরা খুব কঠোর। খুব কঠোর। শুধু তাই না, আর একটা পরিচয় দিয়া বলেন রুহামাউ বাইনাহুম, এরা পরস্পর নিজেদের মধ্যে অত্যন্ত দয়াশীল। সুবহানাল্লাহ। নিজেদের কিছু ভুল ভ্রান্তি হয়ে গেলে মা আফওয়ান বলে শেষ করে দে, এটা এত বাড়ায় না। তারাহুম রুকআন সুজদা, আল্লাহ বলে নবী আপনি এদেরকে দেখবেন, এরা বেশি বেশি রুকু করে, সিজদা করে। ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে এরা বেশি বেশি রুকু আর সিজদা করে। সীমাহুম ফি ওয়ুজুহিহিম মিন আসারিস সুজুদ, সিজদার একটা দাগ তাদের কপালে, তাদের চেহারার মধ্যে ফুটে ওঠে। সিজদার একটা নূর আছে, নূর। সিজদাকারীদের চেহারায় ওই নূরটা দেখা যায়। এই জন্য যত অমুসলিম দেখবেন চেহারা সুন্দর কিন্তু নূর নাই। যারা আল্লাহকে সিজদা করে না এদের চেহারায় কোনো নূর নাই। একটা মুসলমান কালো সিজদা দেয়, চেহারায় কি জানি আলাদা একটা মায়াবী ভাব আছে। কি বলেন? নিয়ম। শত্রুতা এবং বন্ধুত্বের একটা নীতিমালা আল্লাহ তাআলা দিলেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা নীতিমালা দিলেন। আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনরা পরস্পরে ভাই। রাসূল বলেন আল মুসলিমু আখুল মুসলিম, এক মুসলমান আর এক মুসলমানের ভাই। এক হাদিসে রাসূল বলেন এক মুসলমান যদি আর এক মুসলমানের সাহায্যে এগিয়ে যায়, যতক্ষণ পর্যন্ত তার সাহায্যে সে লিপ্ত থাকে, আল্লাহর রাসূল বলেন আল্লাহ ততক্ষণ পর্যন্ত ওই সাহায্যকারীর সাহায্যে আল্লাহ লিপ্ত থাকে। জোরে কোন সুবহানাল্লাহ, জবান খুলে বলেন সুবহানাল্লাহ। আমরা প্রতিযোগিতায় আছি, কারে ধরে টেনে নেওয়া যায়। কথা বলেন, জোরে বলেন না কেন? আরে ভাই, আমরা যারা নামাজ কালাম পড়ি আমাদের ভিতরে এই অবস্থা, যে পড়ে না তার কি অবস্থা? এক বাড়িওয়ালার আর এক বাড়িওয়ালার সাথে কোনো মিল নাই। মনে হয় ইসরায়েল আর আমেরিকা, ইসরায়েল আর ফিলিস্তিন, ঠিক না? সাপ আর বিজির মতো, জানালাও খুলে না, ও চেহারাই দেখতে চায় না। মুসলমান এক মসজিদে নামাজ পড়ে, এক রাস্তায় যাতায়াত করে, কি অবস্থা! কি ছাড় দিলেন আল্লাহর জন্য আপনি? আল্লাহ রাসূল বলেন শুধু তাই নয়, এক মুসলমানের একটা দোষ যদি কোনো মুসলমান গোপন করে ফেলে, আল্লাহ এত খুশি হয়, হাসরের ময়দানে আল্লাহ তাআলা সমস্ত মানুষের সামনে তার সমস্ত জাহান্নামে যাওয়ার মতো দোষগুলোকে আল্লাহ গোপন রেখে দিবেন। মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামাহ, যে ব্যক্তি দুনিয়াতে কোনো মুসলমানের একটা দোষ যেটা বললে মানুষের কোনো ফায়দা হবে না, লাভ নাই, মানুষের কোনো ফায়দা হবে না, এটা বলে না, আল্লাহ বলেন এই লোকটার দোষ কিয়ামতের দিন আল্লাহ গোপন করে দিবেন। আবার কিছু দোষ আছে মুসলমানদের যেটা বলা জরুরি, না বললে পাপ হয়, সমাজ ধ্বংস হয়। আমাদের দেশের কয়েকজন টিকটকার বক্তা আছে, টিকটকার বক্তা। এই টিকটকার বক্তা এই মানুষ তো আর সামনে নাই, এমনি মাইক আর ক্যামেরার সামনে নিয়ে বক্তব্য দিতেছে। ঈদের সময় প্রেমিকারে কি জানি গিফট করলে কোনো গুনাহ নাই। ঈদের সময় ওই কি জানি মানে এদের কথা শুনেও না। কালকে আমার একজন দেখাইল, দেখেন বলেটা কি, দেখেন বক্তা বলতেছে যে মেয়েটা তোমার কাছে ভালো লাগে, পছন্দ লাগে, ওর দিকে তাকাইতে তোমার কোনো সমস্যা নাই।
দেশে বাস করি আমরা বলেন? এই সমস্ত জানোয়ারদেরকে কেউ থামাচ্ছে না, গোটা মুসলিম সমাজ ধ্বংস করে দিচ্ছে, ঠিক কিনা জোরে বলেন? এমনি হারাম রিলেশনে ভরে গেছে, কথা বলেন না কেন? এই দিক দিয়ে বাঁকতেছে, এই দিক দিয়ে বাঁকতেছে, কেউ বা কি যে চলতেছে এই মুসলিম জনপদে আপনারা খুব ভালো বুঝেন, ঠিক কিনা জোরে বলেন? এখন বক্তা বলতেছে কোন জায়গা থেকে মূর্খ, আমি এইরকম মূর্খ জানোয়ার আমি দেখি না। এই মূর্খ টেলিভিশনের মধ্যে বলতেছে এই কি জানি আপনার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডকে যদি ঈদের সময় কোনো গিফট করে কোনো অপরাধ নয়, আর গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে যদি এই গিফট করে কোনো অপরাধ নাই। এই আমার ভিডিওটা রেকর্ড হচ্ছে, আমি বলছি এই বক্তারে কোথাও যদি আপনারে পান, যদি কেউ পান, ওরে ধরে হাত পা বেঁধে আপনার শরীরে যত শক্তি আছে সব দিয়া জুতাইটা পিটাবেন ওরে। আপনি যদি না পারেন আমারই ফোন দিয়েন, আমার একটু ফোন দিয়েন। ও কত বড় হারামি, মুসলমান সমাজের মধ্যে হারাম বিস্তার করার ষড়যন্ত্র করতেছে, ঠিক কিনা জোরে বলেন? এদেশের মুরব্বী উলামায়ে কেরাম কেউ কিচ্ছু বলে না, যাচ্ছে তাই বলে যাচ্ছে। আর এদের মতো নিকৃষ্টদের, এদের মতো মানুষেরও ভক্ত আছে এই দেশে, কি বলবো? মস্তিষ্ক বিকৃত হয়েছে দেশের মানুষের। হাজার হাজার মানুষ রাস্তাঘাটে শুয়ে থাকে। ঢাকা শহরে দেখেন না আপনারা? আপনারা একটু বিকেলবেলা বা ফজরের আগে ঢাকা শহরটা একটু ভিজিট করে দেখেন তো, কত হাজার মানুষ রাস্তাঘাটে ঘুমাচ্ছে। অথচ সেই কিশোরগঞ্জের মিঠামইন থেকে অষ্টগ্রাম পর্যন্ত, হ্যাঁ কি আঁকছে আলপনা, কত কিলোমিটার? 14 কিলোমিটার জায়গা আলপনা। ফকিন্নির দেশের ফকিন্নিরা করছে নাকি? একটু বলে আমার এই কথা, হাসেন আপনারা। 7 কোটি টাকা ব্যয় করেছে আলপনা আঁকতে, 9000 লিটার রং খরচ করেছে ওরা। বলেন কয়েকদিন পরেই যখন বৃষ্টি আসবে আর এই রাস্তাটা পানির নিচে ডুববে, গোটা এই হাওয়ার অঞ্চলগুলো এই 9000 লিটার রং যাবে কোথায়? পানিতে মিশবে না? পরিবেশ নষ্ট হবে না? ধান নষ্ট হবে না? মাছ মরবে না? এটা কি পাগলামি নয়? কথা বলেন না কেন? 9000 লিটার রঙের দাম কত? 7 কোটি টাকা দিয়ে এই দেশের কত লক্ষ গরিব মিসকিনকে খাবার দেওয়া যাইত এক বেলা। একটা জাতির মস্তিষ্ক এভাবে কেমনে নষ্ট হয়? আমি গিয়েছি ওই অঞ্চলে, দেখেছি খুব হতদরিদ্র একটা অঞ্চল, রাস্তা নাই, ঘাট নাই, কিচ্ছু নাই। এই রাস্তাটাও পাইছে সাবেক মাননীয় রাষ্ট্রপতি মহোদয়ের কারণে, ঠিক না? জনাব আব্দুল হামিদ সাহেবের দয়ায় অনুগ্রহে রাস্তাটা পাইছে। আর ওই রাস্তার মধ্যে ফকিন্নির দেশের ফকিন্নির ছেলেরা আলপনা খেয়ে গিনেস বুকে রেকর্ড করবে। কত? 14 কিলোমিটার লম্বা। মাশাআল্লাহ, জান্নাতে যাওয়ার রাস্তা তৈরি করছে, সিরাতে মুস্তাকিম। বলেন পৃথিবীর মানচিত্রে এমন পাগলের দেশ কোথাও আছে? বলেন না। এখানে ওই এসহে বৈশাখের মধ্যে বুইরা দেখলাম শুভ নববর্ষ, শুভ নববর্ষ, শুভ নববর্ষ। শুনেছেন আপনারা? আমি ওর চেহারাটার দিকে তাকালাম, বললাম যে আয় হায়, এর মানুষ নাই, ভিতরে শয়তানে খালি লড়ায়। কথা বলেন না? শয়তানে খালি আরে লড়ায়। শুভ নববর্ষ, এ নববর্ষ উদযাপন করছে, ডাকছে। এই বাটি অঞ্চলের মানুষ যখন ঝড় তুফান আসে, জানেন
এরা চিৎকার করতে করতে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন বলতে বলতে এদের দিশা থাকে না। বছরে মাত্র একটা ফসল হয়, একটা ফসল ওই ভাটি অঞ্চলে। এই একটা ফসল যদি জলজ চাষে পানিতে নষ্ট হয়ে যায়, 14 কিলোমিটার জায়গায় আলপনা আঁকা। বেটা তোর পেটে তো এক লোকমা বাদ দেওয়া সম্ভব হবে না ফকিন্নির বাচ্চা, তোর পেটে তো এক লোকমা বাদ দেওয়া সম্ভব হবে না। তো এরকম ফকিন্নি, এইরকম একটা দেশের মধ্যে এরকম একটা মস্তিষ্ক বিকৃত জাতি উঠায় আনা হয়েছে, যারা 14 কিলোমিটারের রং তুলি আঁকতে পারে। এই দেশে কত মানুষ ক্ষুধার্ত অবস্থায় পড়ে থাকে। এগুলো কি আল্লাহর গজব ডেকে আনার কারণ না? কথা বলেন না কেন আপনারা? এগুলো কি আল্লাহর গজব ডেকে আনার কারণ না? পৃথিবীর কোন সংস্কৃতি এটা? 14 কিলোমিটার জায়গা আলপনা আঁকতে হবে? আচ্ছা, সীমা লঙ্ঘনের সংজ্ঞাটা কি বলেন তো আপনারা? মানুষ যে কোনো কাজে সীমা লঙ্ঘন করে, এই সীমা লঙ্ঘন করার আর কোনো সংজ্ঞা আছে? বলেন, এই 14 কিলোমিটার লম্বা যে আলপনা আঁকলো, এর চেয়ে উপরে কোনো সীমা লঙ্ঘন হতে পারে? আপনারা কথা বলছেন না যে এর চেয়ে উপরে কোনো সীমা লঙ্ঘন হতে পারে? এই বুইরা খান নাচলে দেখলাম, এই খান নাচ কবরে গেলে ফেরেশতা যখন জিজ্ঞাসা করবে মার রব্বুকা, বলবে শুভ নববর্ষ। ফেরেশতা বলবে মা দিনকা, বলবে শুভ নববর্ষ। ফেরেশতারা বলবে ওমান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, বলবে শুভ নববর্ষ। দেশপ্রেমিক, সংস্কৃতি প্রেমিক, সাংস্কৃতিক প্রেমিক, এই সমস্ত খান্নাস খবিসদের জন্য এই দেশে দুই একটা গজব যা আছে, আয়লা, সিডর, মিডর, নার্গিস মার্গিস যা আছে, এদের জন্য আসে। কথা বলেন, জোরে বলেন, এদের জন্য আসে। কে আটকাবে এদেরকে? মুসলমান ভাইয়েরা আমার, খবিসের কাজ, খান্নাসের কাজ, খান্নাসি করা, যত হারামি কাজ আছে এগুলো করা। আমরা এগুলোতে যাব না ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, বলেন বলেন। এই সমস্ত কাজের প্রতিবাদ আমরা করছি, করব এবং সারা জীবনে করব ইনশাআল্লাহ। অতিরঞ্জিত কোনো কাজ ভালো না। সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ পছন্দ করেন। যেই অঞ্চলে 14 কিলোমিটার লম্বা আলপনা আঁকছে, আপনি গিয়া দেখেন, আপনারা গিয়া দেখেন, এমনও হাজারো বাড়ি আছে যেই বাড়িতে উপরে টিন আছে, টিন বা সাইডে টিন আছে, বৃষ্টি হইলে পানি পড়ে ভাঙ্গা। পারা যাইতো না এই মিঠামইনার অষ্টগ্রাম এলাকার যতগুলো ভাঙ্গা টিনওয়ালা বাড়ি আছে সবগুলো মেরামত করা? সম্ভব ছিল না? যদি ওই অঞ্চলের ছেলেগুলো যারা এই কাজটা করছে, ওরা যদি বলতো যে আমরা এই ভালো কাজটা করতেছি, সারা দেশবাসী আমাদেরকে সহযোগিতা করেন, আমরা করতাম না? আচ্ছা, যখন এই সিলেটে বন্যা হলো, ওই সমস্ত অঞ্চলে নেত্রকোনা ওই সাইডে ধর্মপাশায় বন্যা হলো, আমরা ত্রাণ নিয়ে যাই নাই? আমরা দেই নাই? সহযোগিতা করি নাই? মানবতার কল্যাণে কিছু করলো না, মানুষের উপকার হয় তাতে কিছু করলো না, মানবতার কল্যাণ হয় তাতে কিছু করলো না। 14 কিলোমিটার লম্বা। কয়দিন পরে দেখবেন মানুষ কুত্তা হয়ে যাবে, নিজে কুত্তা হয়ে বলবে আমি গিনিস বুকে রেকর্ড করতে চাই যে আমি একজন স্বঘোষিত কুকুর। জাপানে করছে, আরো কোন জায়গায় পত্রিকা একদিন দেখলাম করছে। তো আমেরিকার একজন মনে মনে নিজেরে আপনার সিংহ মনে করলো। নিজে নিজে মনে মনে ভাবতেছে আমি আর মানুষ না, আমি এখন সিংহ। সিংহের কাপড় চোপড় কিনে এখন সিংহের মতো চলে। এটা তার ফ্রিডম রাইটস, এটা তার বাক স্বাধীনতা, এমনি চলে। শোনেন, এই বাক স্বাধীনতার নামে, সভ্যতার নামে সারা পৃথিবীতে অসভ্যতার চর্চা যেভাবে চলছে, মানুষ সেই আদম যুগে, একদম আদিম যুগে যেমন মূর্খ ছিল, মানুষ সেই মূর্খতার দিকে দাঁড়িয়ে হবে। আচ্ছা, এই কথাটা বোঝার জন্য বিজ্ঞানী আইনস্টাইন হওয়া লাগবে না, সোজা কথার একটা উত্তর দেন। আমাদের দেশের দুর্নীতি করে কারা? শিক্ষিতরা করে। আমাদের দেশের মূল চালিকা শক্তি তিনটা শ্রেণীর হাতে। গার্মেন্টস সেক্টরে শ্রম দেয় কারা? কথা বলেন, শ্রমিকরা। আর একটা সেক্টর কৃষি,
কৃষিকাজ করে কারা? জিডিপির প্রবৃদ্ধি যতটুক বাড়ে এটা কারা, কাদের মাধ্যমে? কৃষকদের মাধ্যমে। এরা উচ্চশিক্ষিত? গার্মেন্টসের শ্রমিকরা উচ্চশিক্ষিত? আর একটা সেক্টর হচ্ছে আমাদের রেমিটেন্স। কি রেমিটেন্স? প্রবাসীদের দ্বারা আয়। আহা, বাইরে গেলে আমাদের দেশের প্রবাসীদের কষ্ট দেখলে দুঃখে কষ্টে কাঁদতে মন চায়, ঠিক না? এত কষ্ট তারা করে। এই তিনটা শ্রেণী যাদের মাধ্যমে এই দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি, এই তিনটা সেক্টর। এই তিনটা সেক্টরের মানুষ কিন্তু সাধারণ মানুষ, নিম্ন শ্রেণীর মানুষ এবং অল্প শিক্ষিত মানুষ, ঠিক কিনা জোরে বলেন? গার্মেন্টস সেক্টরে অল্প শিক্ষিত মানুষ, কৃষিকাজে অল্প শিক্ষিত মানুষ, রেমিটেন্স যোদ্ধা অল্প শিক্ষিত মানুষ। এই তিনটা সেক্টরের মাধ্যমে চলে দেশ। তাহলে এই দেশের ডাক্তাররা কি করে, ইঞ্জিনিয়াররা কি করে, এত শিক্ষিত মানুষগুলো কি করে? যারা প্রতি বছর ঢাকা ইউনিভার্সিটি থেকে পাশ করে, বিভিন্ন ইউনিভার্সিটি থেকে পাশ করে, এত হায়ার লেভেলে শিক্ষিত মানুষগুলো করে কি? বলেন কি করে? যেই লোকটা শ্রমিক মাসে ৮,০০০ টাকা বেতনের চাকরি করে, এই লোকটাও যদি সরকারি অফিসে কোনো কাজের জন্য যায়, তারেও এমন এক ব্যক্তির ঘুষ দিতে হয় ২০০ টাকা, যেই লোকটার মাসিক বেতন ৮০,০০০ টাকা। এই আমাদের দেশের শিক্ষিত মানুষ ৮০,০০০ টাকা বেতনের চাকরি করছে, আর গার্মেন্টস সেক্টরে ৮,০০০ টাকার বেতনের একটা লোক কোন এক কাজে সরকারি কোনো দপ্তরে গেলে এই ৮০,০০০ টাকার বেতনের মিসকিন রে ৮,০০০ টাকার চাকরিওয়ালার ২০০ টাকা হাদিয়ার নামে ঘুষ দিয়ে আসতে হয়। এটাই দেশ। বলেন এই তাহলে এই ৮,০০০ টাকা চাকরিওয়ালার যে ব্যক্তিটা, এটার দাম বেশি নাকি এই মূর্খ শিক্ষিতর নামে যে মূর্খ হয়েছে ৮০,০০০ টাকা বেতন পায়? এ নরাদম না? কথা বলেন না কেন ভাই? অসভ্য, বেয়াদব, বর্বরগুলো বাংলাদেশের সমস্ত গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো, জায়গাগুলোর মধ্যে বসা, আর এই দেশের মানুষ যাদের মাধ্যমে এই দেশের পুরো অর্থনীতি সচল আছে, এই মানুষগুলো কিছু করতে গেলে এদেরকে জরিমানা দিয়ে আসতে হয়, ঘুষ দিয়ে আসতে হয়, জাকাত দিয়ে আসতে হয়। আমাদের দেশের মানুষ আমরা জাকাত দিই কারে? গরিব মিসকিনরে না? এদেশের অনেক মানুষ জাকাত দেয়, এদেরকে জাকাতের টাকা থেকে কাটতে দেয়, জাকাত দিয়ে আসলাম। কি করব? কাজ করতে দেয় না। বিদ্যুতের একটা খুঁটি আনতে গেলে তারা টাকা দেওয়া লাগে, গ্যাসের একটা লাইন আনতে গেলে তারা টাকা দিতে হয়। আল্লাহ হেদায়েত নসিব করুক। জোরে বলুন আমিন, জোরে বলুন আমিন। খারাপ লাগছে আপনাদের? কষ্ট লাগছে? আমার কথাগুলো মনে হবে না যেগুলো মনে হবে না, কিন্তু এটা চেতনা জাগ্রত করার মতো কথা। এই কথাগুলো চেতনা জাগ্রত করার মতো কথা। আমরা নিজেদের আইডেন্টিফিকেশন ভুলে গেছি, নিজেদের বিরুদ্ধে লেগেছি। আচ্ছা বলেন, যে লোকটা ৮০,০০০ টাকার বেতন পায়, এই লোকটা একটা দিনমজুরের কাছ থেকে কিভাবে ২০০ টাকা আপনার নেয়, ঘুষ নেয়? ৮০,০০০ টাকার বেতন, সরকার তারে বাড়ি দিছে, গাড়ি দিছে, তারপরেও একটা শ্রমিকের কাছ থেকে ২০০ টাকা ঘুষ নেয়। এর মতো মিসকিন, এর মতো ২ নাম্বার মানুষ দুনিয়াতে থাকতে পারে? এ কিসের হজ করে? কিসের হজটা সে করে যে একটা দিন মজুর পর্যন্ত তার কাছে মাপ নাই, টাকা দিতে হয়? আল্লাহ আপনি হেফাজত করেন। জুড়ে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু পারস্যের সেই ইস্পাহান এলাকা থেকে দীর্ঘ ২৫০ বছর কষ্ট করে মদিনায় পৌঁছাইছে। রসুলের হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়েছে। বাড়ি কিন্তু মক্কায় না। গত জুমায় বলছিলাম না, বাড়ি কিন্তু মক্কায় মদিনায় ছিল না। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস মক্কা মদিনায় মরে নাই, মারা গেছে তায়েফে। মনে আছে আপনাদের? সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু পারস্যের ইরানের ইস্পাহান এলাকার বাসিন্দা। শুধু ঈমান গ্রহণ করার জন্য প্রায় ২০০ থেকে ২৫০ বছর সফর করে ৪ জন পাদ্রীর কাছে গোলাম হিসেবে কাজ করেছে। সমস্ত কিছু কাপড় চোপড় থেকে দোয়া শুরু করে সব কিছু করেছে। ১৩ জন গোলামের কাছে বন্দী হয়েছে, বিক্রি হয়েছে, গোলামির জিন্দেগি কবুল করেছেন।
তারপরেও সত্যের সন্ধানে আল্লাহ তাআলার পরিচয় পাওয়ার জন্য, আখিরি পয়গম্বরের সাথে সাক্ষাৎ পাওয়ার জন্য দীর্ঘ 250 বছর চেষ্টা করে গিয়া কালিমা পড়ছে। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল ডাক দিয়া বলেন, হে দুনিয়ার মুসলমানরা শোনো, আমার হাসান আর হুসাইন যেমন আমার আহলে বাইতের সদস্য, আমার সালমান ফার্সিও আমার পরিবারের সদস্য। সেই রোমের ইটালি অঞ্চল থেকে সফর করে হযরত শুআইব রাদিয়াল্লাহু তাআলা আনহু সফর করে গেছেন মদিনায়, রসুলের কাছে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়েছেন। আল্লাহ রসুল বলেন, এ আমার পরিবারের সদস্য, আমার নিকটবর্তী। আর রসুলের আপন চাচা আবু লাহাব, আপন চাচা কে? আবু লাহাব এত বেয়াদবি করেছে, আল্লাহ তাআলা বললেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। আবু লাহাবের ব্যাপারে আল্লাহ তাআলা বদদুয়ার আয়াত নাজিল করলেন, ধ্বংস হোক আবু লাহাব। কিয়ামত পর্যন্ত পৃথিবীর সমস্ত মুসলমানরা কোরআন তেলাওয়াত করবে তো, সূরা লাহাব তেলাওয়াত করবে তো, আবু লাহাবের উপরে বদদুয়া দেওয়া এটা ফরজ। কারো জন্য দোয়া করা ফরজ, কারো জন্য বদদুয়া দেওয়া ফরজ। কথা বুঝতে পারছেন? তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, এটা খুব সুন্দর দোয়া। এটা দোয়া না বদদুয়া? আল্লাহ বলছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন, আবু লাহাবের ওই হাত ধ্বংস হোক যে হাত দিয়ে আমার নবীর প্রতি পাথর মারছে, ধ্বংস হোক ওই হাত। আল্লাহ বলেন ধ্বংস হোক। আমরাও বলি তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। কিয়ামত পর্যন্ত সব মুসলমান বলবে, সব মানুষ বলবে এটা। সম্মানিত হাজরিন, আর সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল পরিবারের সদস্য হিসেবে ঘোষণা করেছেন। কোথায় মদিনায়, কোথায় মক্কা, কোথায় ইরান, রাসূল বলেন আমার পরিবারের সদস্য, আর নিজের পরিবারের সদস্য হিসেবে জাহান্নামী। দুনিয়ার নীতি। সুতরাং বন্ধু শত্রুর একটা নীতিমালা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। আমার কোন মুমিন ভাই হোক নরয়েতে, পৃথিবীর শেষ প্রান্তে তার জন্ম, কিন্তু ঈমানওয়ালা, সে আমার আপন। কথা বুঝতে পেরেছেন? আর আমার আপন ভাই, সে আল্লাহকে মানে না, রসুলকে মানে না, আল্লাহ এবং তো রসুলকে গালাগালি করে, ও আমার চরম দুশ্মন। এটা আমার ইসলামের নীতিমালা, এটা ইসলামের নীতিমালা। সুতরাং বন্ধু নির্বাচনের ক্ষেত্রে, শত্রু নির্ণয়ের ক্ষেত্রে নীতিমালা দিয়েছেন আল্লাহ। ইমানের পথে যারা আছে সব আমাদের বন্ধু। বলেন, জোরে বলেন, ঠিক কিনা? ইমানের পথে যারা নাই, সুজা কথা, শত্রুর কাতারে তাদেরকে জায়গা দিতে হবে। বাকি পৃথিবীতে তাদের সাথে কোনো গ্যাঞ্জামে যাওয়া যাবে না, যতক্ষণ পর্যন্ত তারা আপনার উপরে গ্যাঞ্জাম চাপায়া না দেয়। যদি গ্যাঞ্জাম চাপায়া দেয়, তখন আর চুপ করে বসে থাকা যাবে না। আল্লাহ বুঝার তৌফিক দান করুন, বলুন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। যারা কাবলাল জুমা পড়েন নাই, কাবলাল জুমা পড়েনি।